हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अविद्येषु नित्यं भागवत सेवया, भागवतमुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। শ্রী শ্রী গুরু চরণ পদকমলে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি এবং প্রণতি নিবেদন করি। এখানে যারা সাধুগুরু বৈষ্ণব সমবেত হয়েছেন তাদের স্ব স্ব গুরু শ্রী চরণ কমলে, এবং উপস্থিত যারা আমাদের গৌর প্রেমী এবং গৌর ভক্তগণ এবং ভক্তিমতী মায়েদের সকলের শ্রী চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি এবং প্রার্থনা করি আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন যাতে এই মহতী ভাগবতী সভায় আমি অত্যন্তই মাদিস্য এবং অযোগ্য অধম, কিন্তু শ্রী গুরু সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যতটুকু আমি শ্রবণ করেছি, যতটুকু আস্বাদন করেছি, উপলব্ধি করেছি, সেইটুকু দিয়ে আমি কিছু হরিকথা বলার প্রয়াস করব। কারণ হরিকথা কেউ নিজ শক্তিতে, নিজ বলে বা নিজের বুদ্ধি বিদ্যার দ্বারায় বলতে পারেন না। হরিকথা শ্রোতাদের ঐকান্তিক আকাঙ্ক্ষা এবং তাদের শোনার ইচ্ছা এবং সাধুগুরু বৈষ্ণব গুরু গোবিন্দের কৃপায় তারা যেটুকু কৃপা আশীর্বাদ করেন সেইটুকুই তার মুখ থেকে উচ্চারিত হয়। কারণ কখনো কখনো আমি দেখেছি, আমি বহু জায়গায় হরিকথা নিমন্ত্রণ পাই, যাই, কোথায় কোথায় এত সুন্দর পাঠ হয়ে যায়, এত সুন্দর কথা হয়, কোথায় কোথায় অনেক আয়োজন, অনেক বিশাল আয়োজন হওয়া সত্ত্বেও সেখানে হরিকথায় ভুল হয়ে যায়। একই ব্যক্তির মুখ থেকে গান, কীর্তন বা প্রার্থনা দেখা যায় ভুল হয়ে যাচ্ছে। এই মানুষটা হাজারবার কীর্তনটা করেছে তবুও ভুল হয়ে যায়। কেন? কারণ কিছু পরিবেশ পাঠকরা এসে দেখে, সেই পরিবেশগুলো কি করে তার মনকে ওখানেই তৈরি করে দেয়। তো হরিকথা ঐকান্তিক মানে অপার্থিব চিন্ময় বস্তু, তাকে আমরা আমাদের আদব কায়দায় আয়োজন দিয়ে আমরা করাতে পারি না। আজকে আমি জানি না এখানে কি উদ্দেশ্যে হরিকথা হচ্ছে, তো বিষয়টা জানলে আমার ভালো লাগতো। তো যিনি এই আজকে হরিকথার আয়োজন করেছেন, যিনি সুন্দর একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন, পরিবেশ দেখে মনে হচ্ছে কিছু একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা হচ্ছে এখানে বোধহয়। তো এখানকার যিনি হরিকথা আয়োজন করেছেন তাকে একটু দেখলে আমার ভালো লাগতো। কারণ তো হরে কৃষ্ণ, নমস্কার। তো আপনার এই মহতী প্রচেষ্টা আমার খুব ভালো লেগেছে। কারণ আপনি এই জগতের মানুষের, সংসারের বহু মানুষের আছে যে অর্থের অভাব নেই, সে নানানভাবে নানান অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুই করতে পারেন, কিন্তু যখন কারো হৃদয়ে শুভারম্ভের সময় ভগবানের কথা মনে পড়ে বা ভগবানের ভগবতী অনুষ্ঠানের কথা তার মনে আসে, তাহলে নিশ্চিত সেই মানুষটিকে তার অভিরুচি এবং তার চিত্ত চেতনার প্রতি অবশ্যই সে শ্রদ্ধার যোগ্য। তার এই মহতী ইচ্ছাটাকে আমি ধন্যবাদ জানাই, প্রণতি জানাই। তবে আরেকটু ভালো লাগতো যদি ওনাকে আমি সর্বক্ষণ এখানে সামনে এসে দেখতাম। কারণ কতগুলো কথা আছে ভাগবতের কথা, সে কথাগুলোকে খুব বিবেচনার যোগ্য, কথাগুলোকে খুব আন্তরিকভাবে নিতে হবে। পরীক্ষিত মহারাজ ছিলেন শশাগড়া পৃথিবীর সম্রাট, সবাই জানি আমরা, কিন্তু কথাগুলোকে বারবার আমাদের শ্রবণ করতে হয়। কেননা কারণ আমাদের স্মৃতিভ্রম আর মতিভ্রম, এই স্মৃতিভ্রম আর মতিভ্রম আমাদেরকে কি করে হিতাহিত বুদ্ধি জ্ঞান
বা আমাদের করণীয় অকরণীয় কর্তব্য সমস্ত কিছুকে আমাদের এলোমেলো করে দেয়। পরীক্ষিত মহারাজ ছিলেন শশাগরা পৃথিবীর সম্রাট। আমরা জানি তিনি সাধারণ কেউ নন, তিনি হলেন অর্জুনের কি প্রপুত্র অর্থাৎ নাতি। আর তিনি কার? স্বয়ং ভগবানের বংশজ। সুভদ্রা পুত্র ছিলেন অভিমন্যু, সেই অভিমন্যুর স্ত্রী ছিলেন কে? উত্তরা। সেই উত্তরার গর্ভজাত সন্তান ছিলেন পরীক্ষিত। তিনি এমন সম্রাট ছিলেন, শশাগরা পৃথিবীর তার রাজত্বকালে একটা পিপীলিকা পর্যন্ত কখনো কিছু অভাব বোধ করেনি, বা জীবন হানির আশঙ্কা বা উদ্বেগ ভয় ছিল না। তারা জানতো যে আমরা পরীক্ষিত মহারাজের রাজত্বে আমরা বাস করছি। তাই তো গাভী মাতাকে অত্যাচার করা দেখা সত্ত্বেও যখন সেই গাভী মাতার উপরে অত্যাচার হতে দেখে পরীক্ষিত মহারাজ ক্রোধিত হলেন এবং কলিকে আক্রমণ করতে গেলেন, তখন কলি এটা জানতো যে পরীক্ষিত মহারাজ এমন উদার মহান যে তিনি, আমি যদি তার চরণাশ্রয় করি বা তার কাছে ক্ষমা ভিক্ষা করি, তিনি আমাকে ক্ষমা করবেন। চরমতম অপরাধী সেও পরীক্ষিত মহারাজকে ভরসা করেন যে ওনার কাছে আমি যদি সমর্পিত হই তাহলে উনি আমার প্রাণ দান করবেন। তিনি পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে প্রার্থনা করলেন যে আমি তো আপনারই রাজত্বের প্রজা। তাই তিনি কি করলেন? ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা পেলেন। এমন রাজা যার পৃথিবীময় যার রাজত্ব, ধন ঐশ্বর্য, বাচ্চাটিকে একটু শান্ত করবে না তো, তার কোনো কিছুর অভাব নেই, কিন্তু অভাব হয়ে গেল কোথায়? অভাব হয়ে গেল তার বুদ্ধিতে। তিনি ভগবানের বংশজ, তিনি জ্ঞানী, আত্মজ্ঞানী, ধর্মজ্ঞানী, শাস্ত্রজ্ঞানী, মহাবীর্যশালী, এবং শশাগরা পৃথিবী যার ধন, তিনি মতিভ্রম হয়ে গেলেন। কি করে? কারণ তিনি শিকারে গিয়ে তিনি কি করলেন? দেখলেন এত পিপাসা লেগে গেল। কথায় বলে না, যখন আমাদের সর্বনাশ হওয়ার সময় আসে তখন বড় বড় বুদ্ধিমান ব্যক্তিও নির্বুদ্ধি হয়ে যায়। তো এত বুদ্ধিমান, সে এত তৃষ্ণার্ত হয়ে গেলেন। ভাবুন, সামান্য তৃষ্ণার জন্য সে তার তালু পর্যন্ত গরম হয়ে গেল, হাত পা গুলো আগুন নিঃসরিত হচ্ছে, এই ব্রহ্ম তালু তার উত্তপ্ত হয়ে গেছে। ভাবুন তো, এটা কি ওর পরীক্ষিত হওয়া উচিত ছিল? কারণ তিনি পরীক্ষায় পাশ করে তবে তিনি পরীক্ষিত হয়েছেন। কোন পরীক্ষায়? তার মাতৃগর্ভে ব্রহ্মাস্ত্রের মতো মহাভয়ঙ্কর বিধ্বংসী অস্ত্রের যে উত্তাপ যিনি সহ্য করেছেন মাতৃ জঠরে, সে কি করে সামান্য একটা তৃষ্ণায় তার ব্রহ্মতালু উত্তপ্ত হয়ে যায়? মনে রাখবেন, যখন আমাদের সর্বনাশ হওয়ার সময় হয় তখন সেই ব্যক্তিও কিন্তু এই ভুলগুলো করে ফেলে। তিনি কি করলেন? সেই তৃষ্ণার্ত অবস্থায় তিনি দেখলেন যে বনের মধ্যে এক ঋষি ধ্যান করছে। সেই ঋষি কে বারবার বলছে, হে ঋষি, হে মুনিবর, আপনি আমাকে জল দিন, আমি তৃষ্ণার্ত, আমার তৃষ্ণায় জীবন যায়, আমি আর সহ্য করতে পারছি না। বারংবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু মুনি ঋষিরা কখনো জগতের ডাকে সহজে সাড়া দেন না। তিনি সেই তৃষ্ণার্ত অবস্থায় তিনি সাড়া পেলেন না, তখন রাজার ভিতরে অহংকার চলে এলো। কি? একটা মুনি, একটা ঋষি যে বনচারী, যার চাল কুলো নেই, দেখুন অহংকার কি করে জন্ম নিচ্ছে। সেই সাধুর কাছে আমি প্রার্থনা করলাম, সাধুর এত অহংকার আমার প্রার্থনায় সাড়া দিল না। কোন সাধুর আপনার আমার ডাকে সাড়া দেওয়ার জন্য সে দায়বদ্ধ নয়, সে দায়বদ্ধ নয়।
সে ঈশ্বর সাধনার জন্য সে সমস্ত কিছু ব্রহ্মাণ্ডের সবকিছু পরিত্যাগ করে সামান্য বনের মধ্যে তিনি সাধন ভজন করছেন। সে ইচ্ছে হলে ডাকে সাড়া দেন, না ছেলে তিনি স্বতন্ত্র। সাধু সাধু কাকে বলে? যিনি সচিত সম্পন্ন স্বতন্ত্র। স্বতন্ত্র কথার অর্থ হলো যিনি মায়ার দ্বারায় নিয়ন্ত্রণ নয়, পরাধীন নয়। তিনি নিজের আত্মচেতনার কাছে তিনি স্বাধীন, স্বতন্ত্র। ভগবান যেমন স্বতন্ত্র, ভগবানের সাধকও স্বতন্ত্র। সেই স্বতন্ত্র ইচ্ছায় তার জীবন যাপন করেন, কারো দ্বারাই নিয়ন্ত্রিত হয় না। তাই সাধুকে প্রভাবিত করা যায় না। কিন্তু তথাপিও সাধু হলেন সর্বদাই মঙ্গলদায়ক। সাধুর জীবনই হলেন পরমঙ্গলের জন্য। যখন জীব কল্যাণের বা জগৎ কল্যাণের, জগৎ মঙ্গলের জন্য যখন প্রয়োজন হয়, ভগবানের নির্দেশে, ভগবানের ইচ্ছা এবং ভগবানের প্রেরণার দ্বারাই সেই সাধু পরিচালিত হয়। তাহলে সাধুকে পরিচালনা করা যায় না। কিন্তু পরীক্ষিত মহারাজ তৎকালীন সেই মতিভ্রম হয়ে, বুদ্ধি ভ্রম হয়ে তিনি ধৈর্য হারিয়ে ফেললেন। তিনি কি করলেন? সেই সাধুকে তিনি বললেন, এত বড় স্পর্ধা, আমি শশাবরা পৃথিবীর সম্রাট, আমার ডাকে সাড়া দিল না, এ সাধু হওয়ার যোগ্য নয়। সে সাধুকে তখন অপেক্ষা করে তার গলায় একটি মৃত সর্প তিনি জড়িয়ে দিলেন। সাধু তখনও কিন্তু ধ্যানে মগ্ন, কারণ তার সাধু বাহ্যিক জগতের ক্রিয়া প্রতিক্রিয়ায় তার কিছু যায় আসে না। সেই সাধু চুপচাপ থাকলেন। কিন্তু এই ঘটনাটি দেখেছে ওই ঋষি আশ্রমের একটি যুবক, যার পুত্র ছিল শৃঙ্গী নাকি যেন, তার পুত্রের বন্ধু। তিনি তার বন্ধুর পিতাকে এইভাবে অপমানিত হতে দেখে তিনি ছুটতে ছুটতে তার বন্ধুর কাছে গিয়ে বলল যে, তোমার পিতা কে অপমান করেছে? কে? পরীক্ষিত মহারাজ, তোমার পিতার গলায় সর্প ঝুলিয়ে দেওয়া আছে, পেঁচিয়ে দেওয়া হয়েছে। এই কথা শ্রবণ করে সেই ঋষির পুত্র মহা ক্রোধিত হয়ে তিনি অভিশাপ করলেন, ওরে দুর্মুখ রাজা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার পিতাকে এইভাবে তুমি অপমানিত করো, যাও তোমাকে অভিশাপ দিলাম, তুমি 7 দিনের মধ্যে সর্পাঘাতে তোমার মৃত্যু হবে। দেখুন কোথাকার জিনিস কোথায় যায়। যখন এই কথা শ্রবণ করলেন, অভিশাপ। মনে রাখবেন, আমাদের জীবনে ততক্ষণ জীবনের গুরুত্বকে আমরা উপলব্ধি করতে পারি না যখন চরমতম কোন একটা আঘাত আমাদের জীবনে না আসে। সুখে শান্তিতে মানে সবকিছুতে আমরা পারদর্শী, আমরা নীতি কথাতেও পারদর্শী, আমাদের যথেষ্ট জ্ঞান আছে, উচিত অনুচিত সব জ্ঞান আছে। কিন্তু একটা জ্ঞান নাই, যে জ্ঞানটা আমাদের উপলব্ধি করার জন্যই কিন্তু আমাদের মনুষ্য জীবন লাভ হয়েছে। এই জ্ঞানটা কখন জাগে? এই জ্ঞানটা জাগে আমাদের জীবনে যখন একটা অভিশাপ নেমে আসে। ভাগ্যবান তারা যারা সেই অভিশপ্ত হয়ে তাদের জীবনের মাহাত্ম্যটাকে তখন তাদের স্মরণ হয় যে আমার কি করা উচিত, আমাদের কি এসছে। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যে আমার একজন ঋষি পুত্র অভিশাপ করেছেন, মানেই হলো আমার জীবনে এই ঘটনাটা অবধারিত, এটা খণ্ডন করা সম্ভব নয়। কিন্তু যেহেতু তিনি ছিলেন মহাত্মা, তার সঙ্গে সঙ্গে স্মরণ হলো যে আমার জীবনের অন্তিম মুহূর্তে, এই অন্তিম মুহূর্তে আমার জীবনকে কি করা উচিত, কি করণীয় আমার। পরীক্ষিত মহারাজ তো ভাগ্যবান যে তিনি 7 দিন সময় পেয়েছিলেন, তিনি জীবনের 7 দিন সময়কে পেয়েছিলেন জীবনে কিছু করার, অন্তিম মুহূর্তে কি করা উচিত তা করার জন্য।
কিন্তু বিশ্বাস করেন, আপনার আমার জীবনে কিন্তু 7 সেকেন্ড আছে কিনা আমরা বলতে পারবো না। আমাদের জীবনের 7 সেকেন্ড আছে কিনা যার নিশ্চয়তা নেই, তার জীবনে এত অহংকার আসে কোথা থেকে? কোথা থেকে সেই অহংকার আসে তোমার? কোথা থেকে আসে এই অহংকার? তাই পরীক্ষিত মহারাজ কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি সমস্ত রাজত্ব, ধন, ঐশ্বর্য, পুত্র পরিজন সব ত্যাগ করে তিনি গেলেন কোথায়? সাধুর দরবারে। সাধুর দরবারে গেলেন। সেই সম্যক ঋষি তিনি চিন্তা করলেন, আমার অনভিজ্ঞ পুত্র একটা মহা অপরাধ করে ফেলেছে। পুত্র তো জানে না পরীক্ষিত মহারাজের মতো মহাত্মা এবং সৎ রাজা যেই দেশে থাকে সেই দেশের পরম কল্যাণ হয়। এই রাজা যদি অভিশপ্ত হয়ে সে মৃত হয়, তাহলে সেই দেশের, সেই রাজত্বের, সেই সমাজের ক্ষতি হবে। কিন্তু সেই সম্যক ঋষির যখন অনুশোচনা হলো, তিনি ছুটতে ছুটতে রাজপ্রাসাদে গেলেন এবং সম্যক ঋষিকে দেখে তিনি তার চরণ কমলে পরীক্ষিত মহারাজ পড়ে গেলেন এবং তিনি বললেন, হে মুনিবর, জীবনের অন্তিম মুহূর্তে এলে আমি শুনেছি মনি ঋষি সাধুগুরু বৈষ্ণবরাই জীবনের মুখ্য উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেয়। আপনি বলুন, আমার জীবনে, আমার এই মুহূর্তে কি করণীয় আছে? আমার কি করা উচিত? তখন সম্যক ঋষি সেই রাজার কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, আমার পুত্র একটি ভুল করে ফেলেছে। হে মহারাজ, তবে ঋষির অভিশাপ ফিরিয়ে তো নেওয়া যায় না। শুধু আপনাকে বলবো, আপনি যে জীবনে 7 দিন পেয়েছেন, এই 7 দিনে আপনার একটাই কর্তব্য, আপনি সাধু চরণে যান। আপনি সাধু চরণে যান। কারণ আমাদের জীবনের সংসারে আইন কৃষ্ণ ভজিবাতরে মিছা মায়ার অবশ্যে বৃক্ষ সম হইল। এই জগৎ সংসারে আমাদের জন্ম হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। এই কথাটা যে স্মরণ করিয়ে দেবেন, মনে রাখবেন, তিনি হলেন আপনার পরম বান্ধব। কৃষ্ণ ভজন আমাদের এই অনন্ত সৃষ্টির মধ্যে, এই অনন্ত সৃষ্টির মধ্যে কৃষ্ণ ভজন একমাত্র মনুষ্য জীবনেই আছে, আর কারো জীবনে নেই। পশু পাখি তো ছেড়েই দিলাম, এই কৃষ্ণ ভজন দেবতাদেরও সৌভাগ্য নেই। তাই দেবরও দুর্লভ মানব জীবন। তার উদাহরণ আমি দেব। যখন এই কথা, তিনি চলে গেলেন কোথায়? সেই হরিদ্বারে সুরধ্বনির তীরে নৈমিষারণ্যে তিনি ওখানে গিয়ে সাধু সন্ধান করলেন। সাধু কোথায় খুঁজে পাবেন? তিনি নৈমিষারণ্যে সেই গঙ্গার তীরবর্তী বসে তিনি ঐকান্তিক ভাবে ভগবানের কাছে প্রার্থনা শুরু করলেন। আজকে আমি ভাগবতমের প্রাথমিক পাঠটাই দিচ্ছি, কারণ আমাদের ভাগবতমের মুখ্য কারণ উদ্দেশ্যটা আমাদের জানার দরকার। একটা সুন্দর প্রসঙ্গ এসছে এখানে, বলছে যে সদ্গুরু আমরা কি করে পাবো? কারণ সদ্গুরু নির্ণয় করার স্পর্ধা বা যোগ্যতা আমাদের নেই। এটা খুব ভালো করে খেয়াল রাখবে। আমরা তো গুরু খুঁজি। গুরু খুঁজি কি করে? পাশের বাড়িতে গুরুদেব এসছে, তো আমি শুনেছি যে মনুষ্য হয়ে জন্মেছি, গুরুচরণ আশ্রয় করা উচিত। যাই ওই গোসাই তো ভালোই দেখি, গেলাম গোসাইকে বললাম, গোসাই আমার আপনার চরণে আশ্রয় নেবো, আপনি আমাকে মন্ত্র দেন বা শিষ্য করেন, হয়ে গেল ঘটনা। বিষয়টা ওরকম নয়, আর ওই বিষয়ে আমি বেশি কথাও বলবো না। বিষয়টা কি বলছে, সদ্গুরু কে? সদ্গুরু হলেন তিনি যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তাবিদ, যিনি কৃষ্ণ তত্ত্বকে জেনেছেন, যার চিত্ত চেতনা, যার জীবন ভগবত সেবা এবং ভগবত ভক্তির উদ্দেশ্যে উৎসর্গিত, যার জীবন জগৎ কল্যাণ, জীব কল্যাণের জন্য উৎসর্গ করেছেন,
হ্যাঁ, তিনি হলেন সদ্গুরু। সদ্গুরুর কোনো জাত বিচার নেই। তাহলে সেই সদ্গুরুর যোগ্যতা আমরা কি করে নির্ণয় করতে পারি? সদ্গুরু কোথায় পেতে পারি? সদ্গুরু তার পেতে পারি তখন এই সদ্গুরুকে পাওয়ার জন্য পরম গুরুর কাছে প্রার্থনা করতে হয়। পরম গুরুকে আমরা জানি গোবিন্দ, সেই গৌরহরি, সেই গৌরহরি গোবিন্দ, তিনি হলেন পরম গুরু। তার চরণে শরণ নিতে হবে। একটা কথা, সুন্দর একটা কথা, যে গোবিন্দ কৃপা ভিন্নে গুরু নাহি মিলে। কি অদ্ভুত, কি আশ্চর্য! সেই গুরু কৃপা ভিন্ন গোবিন্দ নাহি মিলে। বলছি সদ্গুরু কোথায় পাবে? কি যোগ্যতা আছে? তখন পরম গুরুর কাছে প্রার্থনা করো, ক্রন্দন করো, হে গুরুদেব, হে ভগবান, হে গোবিন্দ, হে গৌরহরি, আমি শুনেছি যে মনুষ্য জীবনে যদি সদ্গুরু চরণ আশ্রয় না হয় তাহলে আমার জীবন বৃথা। তাহলে সদ্গুরু তো নির্ণয় করার যোগ্যতা আমার নেই। তুমি কৃপা করে সেই সদ্গুরু চরণের আশ্রয় দাও, আমাকে ঠিকানা দাও, আমাকে সেই চরণে পৌঁছে দাও। তখন সদ্গুরু দেখবেন আপনার জীবনে কিভাবে অলৌকিক চমৎকার ভাবে আপনার জীবনে সদ্গুরু আশ্রয় হয়ে যাবে। সেই সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে সদ্গুরুর কৃপা, আশীর্বাদ, তার লালন পালন, শিক্ষায়, শাসনে আমাদের এই জীবনটা, এই নষ্ট নচ্ছার জীবনটা সুন্দর পরিপাট করে, মূর্তি করে ভগবানের সেবার জন্য গুরুদেব আমাদের তৈরি করেন। এই কথাটা চিন্তা করে পরীক্ষিত সেদিন সুরধনির তীরে, গঙ্গার তীরে তিনি ধ্যান করলেন ভগবানের, হে গোবিন্দ, আমার জীবনের আর মাত্র 7টি দিন, তাও একটা দিন অতিবাহিত হয়ে গেল তোমার স্মরণে আসতে, তাহলে আমি সাধুগুরু বৈষ্ণব কোথায় পাই? গুরুদেব কোথায় পাই? তুমি কৃপা করো। যখন তিনি কাতর প্রার্থনা করলেন, তিনি ঐকান্তিক ভাবে গোবিন্দের চরণ স্মরণ করলেন। গোবিন্দ তখন সেই সুখমণি, যিনি শুদ্ধ চিত্ত মুক্ত আত্মা, যিনি দৈবিক এবং সমস্ত ভগবত গুণ সম্পন্ন, এই সুখদেব যিনি, তাকে ভাগবতমে দেখবেন, ভাগবতমে উল্লেখ আছে, তাকে ভগবানের সমকক্ষ বলে বর্ণনা দেওয়া আছে। তার রূপ, তার গুণ, তার ক্ষমতা, তার চিন্ময়ত্ব ভগবানের সমতুল্য। সেই সুখমণিকে ভগবান প্রেরণা করলেন, যাও সুখহরি, আজকে ভাগবতম প্রকাশ করার সেই মহালগ্ন আজকে উপস্থিত হয়েছে জীব কল্যাণের জন্য। আজকে যাও, তুমি জীব উদ্ধারের জন্য তুমি ভাগবত প্রকাশ করো। সেই ভগবত স্বরূপ প্রকাশ করার জন্য সুখমণিকে তিনি অনুপ্রাণিত করলেন। তিনি আসছেন সেই মুক্ত আত্মা। পথে দেখা হয়ে গেল কাদের সঙ্গে? পথে দেখা হয়ে গেল দেবতাদের সঙ্গে। আর মনে রাখবেন, দেবতা বিশেষ করে ইন্দ্রদেব, ইন্দ্রদেব হলেন মহাভোগী। স্বর্গের থেকে ভোগ আর সৃষ্টি জগতে কোথায় নেই। সুন্দরী অপ্সরা, পারিজাত বৃক্ষ, তারপরে কি কল্পতরু বৃক্ষ, যা মনে বাসনা করবেন তাই প্রকট হয়ে যাবে, তাই পেয়ে যাবেন। এরকম মহাভোগের জায়গায় কখনো ভজন থাকে না। কি মায়েরা, ভোগের জায়গায় ভজন থাকে? ভোগের জায়গায় ভজন থাকে না। আর যেখানে ভজন থাকে না সেখানে ভক্তিও থাকে না। তাই বলছে যে দেবতাদের ভজন নেই, ভক্তি নেই, তাদের সেবা আছে, ভোগ আছে। তারা ভগবানের কৃপাধন্য,
ভগবানের সেই সৃষ্টিকে পরিচালনা করার জন্য তারা উচ্চ উচ্চ পদ লাভ করেছেন। এই সৃষ্টি জগতে দেখেন আমাদের সমাজের মধ্যে বড় বড় মন্ত্রী পদ, বড় বড় অফিসার পদ, শিল্পপতি, কোটিপতি, রাজা, ধনী, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, জীবনের কত পদ আছে, কত ভোগ আছে, কিন্তু তাদের ভজনও নেই, তাদের ভক্তিও নেই। কিন্তু দেখেন কুড়ো ঘরে বাস করে, দিন আনে দিন খায়, দিনান্তে না খেয়ে থাকে। তারা গোবিন্দের কথা স্মরণ করে তাদের একটা দিন যায় না। এই জন্যই বলে যে মনুষ্য জীবনের ভজন, ভোগ, প্রাচুর্য, এইগুলো মানুষকে ভজন থেকে, ভোগ থেকে কি করে দূরে রাখে। তাই দেবতাদের মধ্যে ভজন নেই, ভক্তি নেই। তাই দেবতারা চিন্তা করলো যে পরীক্ষিত মহারাজ যদি ভগবত শ্রবণ করে, ভাগবত শ্রবণ করে অমর হয়ে যায়, সে অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়, তাহলে আমার ইন্দ্রপদ তো বিপদ ঘটে যাবে। কারণ পরীক্ষিত মহারাজের এমন ক্ষমতা ছিল যে সে যখন তখন স্বর্গকে কাঁপিয়ে দিতে পারতেন। তার যুদ্ধ করার প্রয়োজন ছিল না। সে যদি মনে একবার সংকল্প করেন যে আমি স্বর্গপদ লাভ করব, ইন্দ্র পদ লাভ করব, তৎক্ষণাৎ ইন্দ্র পরাজিত হয়ে যাবে। কারণ তিনি হলেন কৃষ্ণের বংশজ, তিনি অর্জুনের প্রপুত্র নাতি। তার এত বীর্য, এত ক্ষমতা। তাই ইন্দ্র কি করত? সর্বদাই পরীক্ষিতকে হিংসা করতেন, ঈর্ষা করতেন। কারণ বলেছি না, ভাগবত প্রত্যেকটা পদে পদে ছন্দে ছন্দে তাৎপর্য বহন করেন। তাহলে কথায় কথায় চলে এলে ঈর্ষা। ঈর্ষা কাদের মধ্যে থাকে মাতাজি? ঈর্ষা তাদের মধ্যে থাকে যাদের ভোগ বাসনা প্রবল থাকে। তারা জগতের সবকিছুকে নিজে ভোগ করতে চায়, কাউকে ভাগ দিতে চায় না, কাউকে ভাগ দিতে চায় না। তাই ঈর্ষা তাদের মধ্যে থাকে। কিন্তু যারা এই জগৎটাকে ভগবানের প্রসাদ মনে করেন, এই জগৎটাকে যারা ভগবানের প্রসাদ মনে করেন, তারা ভগবানের সেই প্রত্যেকটা সৃষ্টিকে, এমনকি মাটির একটা কণাকে এবং পাথর, গাছ, ইট, বালি, পাথর, প্রাণী, পশু, পক্ষী, প্রত্যেককে ভগবানের প্রসাদ মনে করেন এবং ভগবানের অংশ মনে করেন, ভগবানের সম্পদ মনে করেন। তাই তারা হলেন প্রত্যেকের প্রতি সমদর্শী, শ্রদ্ধাবান। কারণ তারা জানেন যে প্রত্যেক জীবের মধ্যে ভগবান পরমেশ্বর, পরমাত্মা রূপে বিরাজ করছেন। এর জন্য বলে জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। তাই তার মধ্যে কারো প্রতি কোনো ঈর্ষা থাকে না। কারণ সে এই জগৎকে ভোগের বস্তু মনে করেন না। তাহলে সেই ঈর্ষা পরায়ণ দেবতারা এসে পথ আটকে দাঁড়ালেন। কার পথ আটকে দাঁড়ালেন? সেই সুকুমনির, যিনি ভাগবত শ্রবণ করানোর জন্য তিনি আসছেন। পথ আটকে দাঁড়ালেন। দেবতাদের হাতে কি? দেবতাদের হাতে হলো অমৃত কলসি। অমৃত কলসি এসে যখন পথ আটকে দাঁড়ালো, সুকুমনি বলে, হে দেবতা ইন্দ্রদেব, কি ব্যাপার, তোমরা আমার পথ আটকে দাঁড়ালে কেন? বলছে, মুনিবর, আপনি তো যাচ্ছেন পরীক্ষিতকে অমর করতে। কারণ ভাগবতকে কি বলা হয়? অমর। অমর কথা। এই অমর কথা কিভাবে হলো সেখানেও একটু বলার প্রয়োজন আছে। ভাগবত অমর কথা কি করে হলো? আমরা জানি অমরনাথের কথা শুনেছেন তো? এই ঘটনাটা একটু বলে, খুব সুন্দর, রসাত্মক এবং শিক্ষণীয় ঘটনা। নারদের ইচ্ছা হয়েছে যে একটা লীলা করার, একটা লীলা ঘটনার। মনে রাখবেন, নারদকে আমরা নানান ভাবে নিন্দা করে, কটাক্ষ করে কথা বলি, কিন্তু নারদ হলেন জগতের সব থেকে মঙ্গলজনক মহামুনি।
তিনি সর্বদাই জগতের কল্যাণের জন্য তিনি এই সমস্ত অনুঘটকগুলো ঘটনাগুলো ঘটান। নারদের ইচ্ছা হয়েছে যে আজকে এই অমরনাথকে আমি প্রকট করব এবং এই অমর কথাকে আমি জগতে প্রকট করব। কি করে? তিনি গিয়ে পার্বতীর কাছে গিয়ে লাগানি ভাঙানি শুরু করলেন। মা, তোমাকে বাবা ভালোবাসে না। ও মা, তোমাকে বাবা ভালোবাসে না মানে কি? পার্বতীকে গিয়ে বলছে যে শিব তোমাকে ভালোবাসে না। এই তুই এরকম কথা বলছিস, সবসময় বাজে কথা বলিস। বলছে না গো মা, সত্যি বলছি, ভালোবাসে না। হ্যাঁ, বলছে কি করে? বলছে শোনো মা, ভালো যে বাসে সে তো কিছু গোপন করে না, সে তো গোপন রাখে না। ভালোবাসার মানুষের কাছে সব বলে দিই না আমরা? তাহলে মা, তোমাকে কিন্তু এখনো সবচেয়ে গোপন কথাটা কিন্তু তোমাকে এখনো বলেনি। এইবার কথা মনে রাখবেন, স্বামীকে যতই ভালোবাসুক স্ত্রীরা, কিন্তু স্ত্রীদের প্রকৃতগত ভাবে একটা অভ্যাস আছে। আমি কাউকে ছোট করে বলছি না, প্রকৃত ভাবে তাদের একটা স্বভাব থাকে। যদি কেউ একবার একটা কিন্তু ঢুকিয়ে দেয়, ওই কিন্তু তাকে আর রাতে ঘুমোতে দেবে না। এই তাহলে দেখতে হবে তো, ব্যাস হয়ে গেছে, ওই মনের মধ্যে খোঁট ঢুকিয়ে দিয়েছে। এবার মহাদেব ধ্যান ধ্যান করে যথারীতি গিয়ে ফিরেছেন। ওই গিয়ে ফিরলে ওই যে অভিমান থাকলে কি করে? অভিমান থাকলে যেরকম করা সেরকম করে, মুখ গুলি দাঁড়িয়ে আছে, মুখ গোমরা করে বসে আছে, কথায় সাড়া দেয় না, ডাকলে শোনে না। তো মহাদেব চিন্তা করলেন, পার্বতীর হঠাৎ এরকম কেন আচরণ করছে? এরকম তো আচরণ কখনো করেননি। তখন বলছে, দেবী, আজকে তুমি আমার প্রতি কি এত অপ্রসন্ন কেন? বলছে অপ্রসন্ন হবো না? স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে তাহলে কোন স্ত্রীর ভালো লাগে? আমি তোমাকে ভালোবাসি না? আজকে এতদিন সংসার করলে আজকে তোমার মনে হলো আমি তোমাকে ভালোবাসি না? বলছে না, ভালোবাসো না। ভালোই যদি বাসবে তাহলে তোমার জীবনের সবচেয়ে গোপন কথাটা আজ পর্যন্ত আমাকে বলোনি কেন? বলো, তুমি বুকে হাত দিয়ে বলো, আমার মাথা ছুঁয়ে বলো যে তোমার জীবনের সবচেয়ে গোপন কথাটা তুমি আজ পর্যন্ত বলেছ আমাকে। মহাদেব তো বুঝতে পেরে গেছে। বলছে, পার্বতী, তোমার কাছে আমার গোপন তো কিছু নেই, কিন্তু একটাই তো গোপন আছে। মনে মনে চিন্তা করছে, সেই গোপনটা আজকে আমি পার্বতী। তখন বলছে, দেবী, সত্যি আমি তোমার কাছে গোপন করেছি, একটা গোপন আছে। তাহলে তুমি যখন আমাকে বললে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু দেবী তুমি জানো তোমাকে ভালোবাসার এতটুকু ঘাটতি আজ পর্যন্ত আমি রাখিনি। তথাপি তোমার যদি মনে হয় যে আমি তোমাকে ভালোবাসার কোথায় একটু গাফিলতি ঘাটতি রেখেছি, চলো আজকে তা পূরণ করে দেবো। কোথায়? তিনি পর্বতের শিখরে একটা জায়গায় গেলেন। সেই জায়গাটি হলো আজকের যে অমরনাথ। সেই অমরনাথের সেই পাহাড়ের টিলায় গিয়ে তিনি 3টে হাততালি দিলেন। 3টে হাত, যে 3টে আমাদের জীবনের যে কুপাখি আছে, সেই কুপাখি বা জীবজন্তু সবাই ওখান থেকে। কারণ মনে রাখবেন, ভগবানের সর্বোত্তম, হরে কৃষ্ণ, এই যে চা এনেছেন না, হরিবল, ওই চাটাকে বন্ধ করুন তো, চাটাকে বন্ধ করুন। আপনি ভাগবত কথা নষ্ট করছেন। তো যাই হোক, এই ছন্দ নষ্ট হয়ে যায়। ভাগবত কথা তো মুখস্থ জিনিস না। না, কৃপাপূর্বক আমি সকলের চরণ কমলে একটাই প্রার্থনা করব, ভাগবত আর স্বয়ং ভগবান কিন্তু অভিন্ন। কারণ কলিতে আজকে এই যে কথাগুলো বলছি, এটা একটা গ্রন্থ নয়। স্বয়ং ভগবান ভাগবত রূপে প্রকাশিত হয়েছেন। কিভাবে? যখন দাপর থেকে কলি অগ্রসর হচ্ছে, সেই যুগান্তর কথার অর্থ হলো যখন একটা যুগ পরিবর্তন হয় আরেকটা যুগে গিয়ে পড়ে, সেটাকে বলা হয় যুগ সন্ধি। সেই যুগ সন্ধির বেলায় নারদ মুনি
তিনি বন জঙ্গলে ঘুরে ঘুরে দেখছেন যে আসন্ন ভয়ঙ্কর কলি অগ্রসর হচ্ছে, মানুষ ধর্মচ্যুত হয়ে যাবে, শ্রদ্ধাহীন হয়ে যাবে, অনাচার দুরাচার আসরিক স্বভাবে এই জগৎ ভরে যাবে। তাহলে এই সৃষ্টি আর কোথায় কোনো ভক্তি থাকবে না, ভগবানের নাম কীর্তন গুণগান কিচ্ছু থাকবে না, সততা থাকবে না, মিথ্যায় ভরে যাবে, পবিত্রতা থাকবে না, প্রেম থাকবে না, সৌহার্দ্য থাকবে না, কিচ্ছু থাকবে না, অভিশপ্ত হয়ে উঠবে পৃথিবী। তখন মুনি ঋষিরা মনে কষ্ট পান শুধু মানুষের এই সব কথা, দুর্গতির কথা চিন্তা করে। তিনি অপ্রসন্ন হয়ে বনের মধ্যে চিন্তা করেছেন মানুষের জন্য। তার আজকে কলির মানুষের কথা চিন্তা করে কলি শুরু হওয়ার আগে নারদ মুনির মতো একজন ঋষির চোখে অশ্রু। তিনি বনের মধ্যে একটা বড় বৃক্ষের ছায়ায় তিনি অবসন্ন ক্লান্ত হৃদয়ে তিনি নয়নের অশ্রুতে ভগবানকে বলছে, হে ভগবান, কলিতে তো কেউ সৎ থাকবে না, কিচ্ছু থাকবে না, তুমি কৃপা করো, তুমি কৃপা করো। তিনি মানুষের দুর্দশার কথা চিন্তা করে নয়ন অশ্রুতে তিনি অবসন্ন বদনে তিনি বটতলায় বসে আছেন। দেখবেন মনে যখন আমাদের অবসন্ন থাকে, মন ক্লান্ত থাকে, তখন কিন্তু আমাদের ঘুম পায়। তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। তখন তিনি একটা অদ্ভুত ঘটনা দেখলেন। ভগবান এলেন তার চোখের সামনে। ভগবান বিশাল বিরাট স্বরূপে, তিনি সেই স্বরূপটাকে একটা ব্রহ্মজ্যোতি একত্রিত হয়ে একটা গ্রন্থ রূপ ধারণ করলেন। সেই গ্রন্থটাই আজকে এই শ্রীমদ ভাগবত আজকে আপনারা শ্রবণ করছেন। এবং তিনি বলছেন, নারদ, তুমি চিন্তা করো না, কলিতে আমি স্বয়ং প্রকাশ হব না। এই কলিতে আমি তিন রূপে প্রকাশিত থাকবো, জীব কল্যাণের জন্য, জীবের জন্য। একটা হলো গ্রন্থ শ্রীমদ ভাগবতম রূপে, আর হলো শ্রী নাম রূপে, আর হলো শ্রী বিগ্রহ রূপে। এই তিন রূপে আমি প্রকট থাকবো। শ্রবণ, কীর্তন এবং অর্চন, এই তিন প্রকারে যে ভগবত সেবার সঙ্গে যুক্ত থাকবে সে আমাকে লাভ করবে, সে আমাকে কৃপা লাভ করবে। সেই শ্রীমদ ভাগবতম, শ্রীমদ ভাগবত এখানে প্রকাশিত, এখানে আজকে প্রবচন হচ্ছে। সেই জায়গাটার মর্যাদা রক্ষার দায় আমাদের সকলের। কারণ ভগবান আর ভগবানের কথা আর ভগবানের নাম আর বিগ্রহ অভিন্ন। সেই অভিন্ন অন্তরে যতক্ষণ আত্মোপলব্ধি না হবে ততক্ষণ কিন্তু সকল প্রচেষ্টা আয়োজন কিন্তু বৃথা। এত সহজ নয়, এত সহজ নয়। সমস্ত কিছু চোখে দেখা যাবে। সেই একটা অসতী নারীর মতো তার গয়না আছে, সুন্দর আছে, বস্ত্র আছে, রূপ আছে, কিন্তু তার চরিত্র বা চিন্তা ঠিক নেই, তাকে কিন্তু সতী নারী বলে না। তাই আমাদের জীবনের ভক্তি, ভজন, আয়োজন, কীর্তন সব আছে, কিন্তু অন্তরে উপলব্ধি নেই সেই সুন্দরী নারীটার মতো যার চরিত্র ঠিক নেই। ক্ষমা করবেন, কথাগুলো বলার প্রয়োজন আছে। কারণ আমাদের এই বর্তমান জগতে কোটি কোটি টাকা খরচ করে প্রতিদিন 16 প্রহর নয়, আমি দেখেছি 11 দিন পর্যন্ত হরিনাম হয়, কীর্তন হয়, পাঠ হয়, কিন্তু তথাপিও মানুষের কোনো কল্যাণ হয় না। কারণ তার মধ্যে কি আছে? তার মধ্যে স্বপ্রতিষ্ঠার বাসনা আছে, স্বপ্রতিষ্ঠার বাসনা আছে, লাভ যশ প্রতিষ্ঠার বাসনা আছে। কিন্তু ভক্তি ভাবনা প্রাপ্তির গৌরহরির কৃপা, যার জন্য এত আয়োজন, তাকে আমরা করলাম না তো। তাই আমাদের ভিতরে কি হয়? উপলব্ধি আসে না, বুঝি না যে আজকে ভগবান স্বয়ং এখানে প্রকাশিত কথা রূপে, ভাগবতম রূপে। তাই এইগুলো বোঝার প্রয়োজন আছে। খালি হরি হরি বলে চিৎকার চেঁচামেচি করে
গড়াগড়ি করলে তো হবে না, আত্ম উপলব্ধির করার প্রয়োজন আছে। কি দুঃখের বিষয়, আমার ভাগবত প্রকাশ হলো ভারতে, আমার গৌর হরি প্রকাশ হলেন এই বাংলায়। যে গৌর হরি চৈতন্য মহাপ্রভু হওয়ার জন্য এই কাটুয়া ধামে এসে তিনি গুরুচরণ আরো, সেই কাটুয়ার মানুষের সেই উপলব্ধি কোথায়? সেই ভারত, সেই বাংলাবাসীদের উপলব্ধি কোথায়? সেই বিদেশ বিভূয়ে যারা পর ধর্মে জন্মগ্রহণ করেছে, তাদের ধর্মের ঘাটতি বুঝতে পেরেছেন, তারা প্রকৃত ধর্মটাকে বুঝতে পেরেছেন। এই সনাতন মহাপ্রভুর আদর্শ ভাগবত ধর্ম হলো প্রকৃত ধর্ম। পৃথিবীতে ধর্মের নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। বিদেশিরা বুঝতে পারলো, কিন্তু যেখানে আমার ভগবান প্রকট হলো, গৌরহরি প্রকট হলো, সেখানকার মানুষ কিন্তু বুঝতে পারলো না। তাই ধর্মের নামে মদ খেয়ে অশ্লীল গান শুনে কোটি কোটি টাকা খরচ করে ধর্ম পালন করছে। না বন্ধু, এগুলো ধর্ম নয়, এগুলো ধর্মের নামে ছলনা, কপটতা। বিদেশিরা বুঝতে পারলো, আমরা বুঝতে পারলাম না, কারণ আমাদের অভিশাপ আমাদের উপরে পড়েছে, অভিশপ্ত আমরা। তাই বাংলাভাষী আজকে নিজের কল্যাণ বুঝতে পারছে না, মঙ্গল বুঝতে পারছে না, সত্যকে পরিত্যাগ করে মিথ্যার পিছনে দলে দলে যোগদান করছে। আর যারা মঞ্চে দাঁড়িয়ে আমার সনাতন ধর্মকে কলঙ্কিত করে গালি দেয়, তাদের পিছনে আমরা স্বার্থ সিদ্ধির জন্য ছুটি। তাই সনাতনীদের উপরে অভিশাপ, অভিশাপ সেই পরীক্ষিত মহারাজের মতো। তাই আজকে এই কথাগুলো আমার বলার প্রয়াস করছি। তাহলে পার্বতীকে তিনি কথা দিলেন, হ্যাঁ পার্বতী, আমার জীবনের সব থেকে গোপন কথা আজকে তোমাকে আমি বলবো। তিনি তিনটা হাততালি দিয়ে সমস্ত কিছু শূন্য করে দিলেন। কারণ ভাগবত শ্রবণ, অমর কথা শ্রবণ করার যোগ্যতা সকলের হয় না, যোগ্যতা অর্জন করতে হয়, অর্জন। তিনি কি করলেন? তার স্ত্রীকে তিনি তার বাহু উরুতে বসালেন। উরুতে বেশি দেখবেন শিব পার্বতীর ছবিতে দেখবেন অনেক সময় শিবের কোলে বা উরুতে পার্বতী বসে আছেন, ওইটাই হলো অমরনাথের দৃশ্য। তিনি বললেন, হে দেবী, আমি গোপন কথাগুলো বলবো, তুমি, আমি তো কথা বলতে বলতে এই বাহ্যিক জগতের কোনো বোধ আমার থাকবে না। কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় পরিজন, কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি? ভগবানের কথা বলার সময় তার যদি চৈতন্য সেই মহা ভগবানের প্রতি না যায়, তার আত্মীয় পরিজন সমস্ত কিছু তার হৃদয়ের মধ্যে যদি থেকে যায়, তাহলে কিন্তু ভগবত কথা আর বলাও হলো না, শ্রবণও করা হলো না। তাই মহাদেবের মতো মহাবৈষ্ণব তিনি যখন ভগবানের কথা বলবেন, তার তো বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকার কথা নয়। তার উরুতে স্ত্রী আছেন কি নেই, সবকিছুর একটা সংকেত আছে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যে পদে পদে অক্ষর অক্ষরে ইঙ্গিত। কিসের ইঙ্গিত? জীব শিক্ষার ইঙ্গিত। আমার উরুতে স্ত্রী আছে, কিন্তু যখন আমি ভগবত চিন্তায় থাকবো, আমার উরুতে বসে আমার স্ত্রী আমার পুরুষত্বকে খরণ করতে পারবে না। তাই তুমি শুনছো কিনা, এটা বুঝতে গেলে তোমাকে একটা শর্ত আছে। আমি হরি কথা, আমি ভাগবত কথা বলবো, অমর কথা বলবো, আর তুমি হু হু করবে প্রত্যেক কথায়। খুব ভালো কথা, হ্যাঁ আমি করব, হু হু দেবো। ভাগবত কথা বলতে বলতে সেই মহাদেব সেই ভগবত ভাবনায় সে তন্ময় হয়ে গেছে। আর কখন যে পার্বতী ঘুমিয়ে গেছে। কারণ মনে রাখবেন, আমাদের ভাগবত ভাষায় ঘুম পায় কেন?
যে মানুষটা সংসারে যাতনায়, জীবন যন্ত্রণায়, রোগে, অসুখে, বিসুখে তার নিদ্রা চলে গেছে চোখ থেকে। আমাদের অনিদ্রা রোগ হয় কেন? এই জগৎ সংসারের জ্বালায়, যন্ত্রণায় রোগগ্রস্ত হয়ে যায়, সুখ শান্তি মন থেকে উদাও হয়ে যায়, চঞ্চল দুঃখ, এই উত্তাপে, আগুনের উত্তাপে মন শান্ত হয় না, ঘুমও আসে না। কিন্তু যখন যখন শান্তির কথা হয়, শান্তির স্থান পায়, ভগবানের কথার মতো শান্তিময় জগতে তো আর কিছু হয় না, সেই শান্তির স্থানে যখন ইন্দ্রিয় সকল শান্ত হয়ে যায়, সমস্ত ভোগ বাসনা, জ্বালা যন্ত্রণা সব ফুরিয়ে মন ইন্দ্রিয় যখন শান্ত হয়ে যায়, সেখানে ঘুম পায়। আবার পার্বতী মাতা সে স্বামীর পুরুতে বসে যখন অমর কথা শ্রবণ করেছে, তার মনের মধ্যে যে অশান্ত সৃষ্ট হয়েছিল, আমি ভালোবাসা পাচ্ছি না, তার সেই বাসনা চঞ্চলতা সব শান্ত হয়ে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। তাই যদি শান্তিতে ঘুমোতে চান, মনকে শান্তি দিতে চান, ভগবত ভক্তিতে আসুন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, এই নববিধা ভক্তির মধ্যে আসুন। জীবন শান্ত হয়ে যাবে, সমস্ত অশান্ত সব ফুরিয়ে যাবে, জ্বালা যন্ত্রণা ফুরিয়ে যাবে, দেখবেন ঘুম পাবে, শরীরের রোগ অসুখ বিসুখ সব শান্ত হয়ে যাবে। তাই এর থেকে বড় ঔষধি আর জগতে নেই গো। এটা বিশ্বাস করুন, প্র্যাকটিক্যাল, এটা বৈজ্ঞানিক প্রমাণিত। এই সত্যটা বিদেশিরা বুঝতে পারলো, কিন্তু আমরা বুঝতে পারলাম না। তাই বিদেশিরা শান্তি আনন্দ পাওয়ার জন্য ধন ঐশ্বর্য ভোগবিলাস ছেড়ে মায়াপুরের দুলোর মধ্যে নিতাই গৌর হরি বল বলে পরম আনন্দে তারা কীর্তন করছে। আর আমরা কত কি আকাশ কুসুম কল্পনা করে ভারত বিদেশির হাতে চলে যাচ্ছে। বিদেশিরা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ব্যবসা করতে এসে ভারত দখল করে নিয়েছিল, ওরা ভক্তি করতে এসে ভারত দখল করে নেবে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সরকার বসে বসে আঙ্গুল চুষবে। সব আমি বুঝে গেছি, প্রধানমন্ত্রী বুঝে না, প্রধানমন্ত্রীর অফিসাররা বুঝে না, তাদের গোয়েন্দারা বুঝে না, আমরা বুঝে গেছি। আর আমি ওই নিরাতে যাই আর চা খাইতে যাই, আর ওই ভাবি যে ভক্তি করতে আইসা বিদেশিরা আমার ভারতবর্ষ দখল করে নেবে। কিন্তু তাও সত্যটা বুঝি না, তারা সত্যি দখল করতে এসছে। কি দখল করতে এসছে জানেন? ভগবানের আমার গৌরবের হৃদয়কে দখল করতে এসছে। পৃথিবীতে আছে যত নগরাধিকার, সর্বত্র প্রচারিত হইবে হরি নাম। স্বয়ং মহাপ্রভু বলে গেছেন। তাই আফ্রিকার জঙ্গলে, বিশ্বের সমস্ত বিধর্মী রাষ্ট্রে রাজপথে হরিনাম হচ্ছে, রাজপথে কোটি কোটি 5 কোটি বিধর্মীরা আজকে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। রাশিয়ায় আজকে সনাতন ধর্মের প্রাধান্য শুনলে অবাক হয়ে যাবেন। যে চীন সারা জীবন ভারতবর্ষকে হিংসা করে গেল, সেই চীনে আজকে কাতারে কাতারে মানুষ আজকে সনাতন ধর্ম গ্রহণ করছে এবং হরিনাম হচ্ছে। কোনদিন কল্পনা করতে পেরেছেন যে পাকিস্তানের মতো জায়গায় রাজপথে রথযাত্রা হবে, আমার হরিনাম হবে? কল্পনা করেছেন? মিথ্যা নয়, গিয়ে দেখুন গা হরিনাম হচ্ছে। কালকেও আমি লাইভ দেখছিলাম, এক মাতাজি উর্দুতে আমার এই ভাগবত পাঠ করছে, উর্দুতে। আমি বুঝতে পারছি না সব, তাও আমি শ্রবণ করছি। কি অদ্ভুত একটা মুসলিম মহিলা, সে আমার ভাগবত ধর্মে আশ্রয় করে সে আজকে ভাগবত পাঠ করছে। গর্বে বুকটা ভরে যায়, আর অনুশোচনায় ঘৃণায় নিজেকে খারাপ লাগে যে আজকে আমি আমার বাঙালি কি করছে।
তাই কতগুলো সামান্য সন্ত্রাসী জঙ্গি যারা ধর্মের ধর জানে না, ধর্মের নামে সারা বিশ্ব অশান্তি সৃষ্টি করছে, সেই সমস্ত কাঠমোল্লার আজকে আমার বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপরে নির্মম অত্যাচার করছে। আর আমরা এপারে বসে বাঙালিরা সনাতনীরা চা খেয়ে খোঁজ গল্পে মেতে আছি, ধর্মের কোনো অনুভূতি নেই আমাদের ভিতরে। দেখুন গিয়ে ওদের ভিতরে একবার হাঁচি মারলে লাখ লাখ সাদা টুপি মৌলবীরা আপনার গোটা কাটা গ্রামকে ঘিরে শহরকে ঘিরে ফেলবে। তাদের একটাই কথা, কিন্তু আমার সনাতনের ভগবানের অপমান হয়, ভক্তের অপমান হয়, মূর্তির অপমান হয়, মূর্তিকে ভেঙে দেয়, মন্দির জ্বালিয়ে দেয়, আর আমাদের কোনো অনুমতি নেই। তাহলে ভগবান কেন অভিশাপ দেবেন আমাদের? বলুন, দেবে না কেন? কেন শান্তি পাবো? যে সমাজের ভিতরে ভগবান অপমান হয়, ভক্ত অপমান হয়। বলছে ভারতবর্ষ নাকি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। না বন্ধু, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নয়। ভারতবর্ষ হলো ধর্মপেক্ষ রাষ্ট্র, ঋষি প্রধান রাষ্ট্র। ভারতবর্ষের ইতিহাস ঋষি তপভূমি, এটা ভগবানের আবির্ভাব লীলা ভূমি। এটা তাহলে কি করে ধর্ম নিরপেক্ষ হয়? ধর্মের পক্ষে আমার ভারত রাষ্ট্র। তাই আমাদের জীবন অভিশাপ লেগেছে। কি প্রসঙ্গে বলছিলাম? ঘুমিয়ে যায় অশান্ত চিত্ত। এই শান্তিময় অমর কথা শুনলে তখন আমাদের সব রোগ জ্বালা জুড়িয়ে ঘুম পেয়ে যায়। মাঝপথে ঘুমিয়ে গেছে। যখন অমর কথা শেষ করে সেই মহাদেব নয়ন মেলেছে, দেখছে পার্বতী ঘুমিয়ে গেছে। তখন পার্বতী ঘুমিয়ে গেছে, তাহলে শুনলো কে? কারণ সবসময় তো হু হু হয়েছে। তখন তিনি পার্বতীকে জাগিয়ে বলছে, তুমি বসো। তিনি জটা খুলে হুঙ্কার দিয়ে বলছে, কে স্পর্ধা দেখালি? কে আয়, বেরিয়ে আয়। আমার নির্দেশকে উল্লঙ্ঘন করে এই অমর কথা শ্রবণ করলি? কে এত বড় দুঃসাহস? তখন যখন তার ত্রিনয়ন বিস্ফোরিত হবে, অগ্নি বেরোবে, তখনই সেই সুখ পাখি, হে হে মহাদেব কৃপা করুন, আমি সেই অধম। কিন্তু সে তো অমর কথা শুনে ফেলেছে। যে অমর কথা শুনে ফেলেছে সে তো অমর হয়ে গেছে, তাকে মারবে কি করে? তবুও মহাদেবের ত্রিশূলের তো প্রতাপ থেকে রক্ষা করার জন্য তিনি ছুট ওখান থেকে সেই পাখি, আর পিছনে পিছনে ত্রিশূল ছুটছে। ছুটতে ছুটতে সারা পৃথিবী সৃষ্টি পরিক্রমা করতে করতে যখন তিনি চিন্তা করলেন কারো কোনো শক্তি নেই মহাদেব এর এই অগ্নি ত্রিশূল থেকে আমাকে রক্ষা করবে, তখন চিন্তা করলেন সমস্ত শক্তি এবং সমস্ত বীরত্ব পুরুষত্ব এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, সেটা হলো সতী নারী। একমাত্র সতী নারীর আশ্রয়ে গেলে তবেই আমি রক্ষা পেতে পারি। তিনি কি করলেন? সূক্ষ্ম রূপ ধারণ করে সেই ব্যাসদেব মুনির স্ত্রী, যিনি সেই মহা সতী, কি নামটা আমি ভুলে গেলাম, তার নাসিকার ভেতর দিয়ে তিনি উদরে গর্ভে প্রবেশ করে গেলেন। গর্ভে প্রবেশ করে তিনি গর্ভে পালিত হতে লাগলেন। এবং সেই ব্যাসদেবের একটি পুত্র ছিল না, তার দুঃখ গোবিন্দের কাছে তিনি প্রার্থনা করেছিলেন। তার সেই প্রার্থনার সেই আশীর্বাদ আজকে লাভ হচ্ছে। কিন্তু 16 বছর হয়ে যায়, তথাপিও বেরোয় না গর্ভ থেকে। কারণ কে সেই ভিতরে ভিতরে সেই সুখহরি, যিনি মুক্ত আত্মা মহাত্মা, যিনি মায়ার কি ঊর্ধ্বে। তিনি বলছেন, পিতা তাকে বলছে, হে বৎস, হে পুত্র, হে তুমি বেরিয়ে আসো, নাহলে তো তোমার মা মরে যাবে। বলছে, পিতা আমি এই জগতের এই জগতে আমি যেতে চাই না, আমি মায়া দর্শন করতে চাই না, আমি জগতের স্পর্শ হাওয়া বাতাস আমি লাগাতে চাই না।
কিন্তু তখন তিনি আসবে বলে, আমি আশীর্বাদ করছি, তোমাকে কেউ মায়ায় বন্ধনে আবদ্ধ করতে পারবে না, তুমি বেরিয়ে আসো। পিতার প্রতিশ্রুতিতে তিনি গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হয়ে মায়ের যে নারীটা থাকে, নারীর থলি, তিনি সেদিকে ফিরেও তাকালেন না, মায়ের দিকে, বাবার দিকে। সেই গর্ভের নারী পিঠের উপরে পৈতা বানিয়ে তিনি গোবিন্দ গোবিন্দ করতে করতে, অলোক রঞ্জন সেই করতে করতে তিনি অগ্রসর হচ্ছে। পিছনে কে মায়া, কে মা, কে পিতা, কোনো বোধ তার নেই। এই হলেন সুকমণি। পুত্র রে পুত্র রে করতে 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 পিতা ছুটছে, কোনো সাড়া নেই। কারণ তো কে পিতা, কে পুত্র, এই জাগতিক কোন সম্পর্ক, কোন বন্ধন, তার মধ্যে কোনো অনুভূতি নেই। একটা পুকুরের পাশ দিয়ে, পুষ্করিণীর সরোবরের পাশ দিয়ে যাচ্ছে। সেই সরোবরে কতগুলো যুবতী নারী স্নান করছিল। আগের দিনে যুবতী নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে তীরে সেই বস্ত্র রেখে উলঙ্গ হয়ে স্নান করত। যখন সেই সুকমণি ইষ্ট পুষ্ট 16 বছরের যুবক চলে যাচ্ছে, তাদের কোনো ভূক্ষেপ নেই। কিন্তু তার পিছনে পিছনে যখন তার পিতা যাচ্ছে, বৃদ্ধ পিতা, তাকে দেখে তারা জলে ঝাঁপ দেয়, তাদের লজ্জা নিবারণ করে। তখন অবাক হলো ব্যাসদেব। তখন তাদের চরণে প্রার্থনা করে বলছে, হে দেবীগণ, তোমরা একটা কথার আমার উত্তর দাও। আমার ইষ্ট পুষ্ট যুবক, তাকে দেখে তোমাদের কোনো প্রতিক্রিয়া হলো না, আর আমি আমার এই সায়ান্দ বৃদ্ধ বয়সের একটা বৃদ্ধ, তোমরা আমাকে দর্শন করে কি করে লজ্জা নিবারণ করছে? বলছে, হে মুনিবর, ক্ষমা করবেন আমাদের ধৃষ্টতা। আপনার পুত্র মায়ার ঊর্ধ্বে, সে মুক্ত আত্মা, তার কে স্ত্রী, কোনটা নারী, কোনটা পুরুষ, তার কোনো বোধ নেই। সে জগৎময় ঈশ্বরকে দর্শন করে, তার ভিতরে তো কোনো উপলব্ধি নেই। কিন্তু আপনি একজন সংসারী, আপনি পিতা, আপনি জানেন কে নারী, কে পুরুষ। নারীর গর্ভ থেকে পুত্র মিলন, স্বামী স্ত্রী মিলন হয়। আপনি এই জগৎ রস সম্পর্কে আপনার অনুভূতি আছে, তাই আপনার সামনে আমাদের এই নারীত্ব ঢাকার প্রয়োজন আছে। ভাবুন, এই ভাগবতের সত্যগুলো আজকে বুঝুন। কিন্তু ব্যাসদেব ভাবছে, আমার পুত্র যদি ফিরে না আসে, তাহলে তো এই ভাগবত এই জগতে প্রকাশ হবে না। তখন তিনি কি করলেন, তার সেই আশ্রমের দুজন শিষ্যকে কাঠকোড়াতে পাঠালেন, এবং কাঠকোড়াতে কোড়াতে আর দুটো শ্লোক তিনি শিখিয়ে দিলেন। শ্লোক দুটো আমার মুখস্থ নেই, কিন্তু বলছি কোন শ্লোক দুটো। যে শ্লোকটায় বলছে, একটা শ্লোক আছে ওই বকি বলে কি একটা শ্লোক আছে, সেটা অর্থ হলো যে, হে কৃষ্ণ, হে দয়াময়, হে করুণাময়। বকি মানে কি? এই স্তরের দুধ বিষ মিশিয়ে কে খাওয়া গেছিল? পুতনা। বকি মানে পুতনা, বকের মানে বকাসুরের ভগ্নী, এর জন্য নাম বকি। বলছে, হে করুণাময়, বকি তোমাকে বিষ পান করে মারতে চেয়েছিল, কিন্তু তুমি তার স্তন পান করেছো, তাই সন্তান হয়ে তুমি তার মাতৃজ্ঞানে তাকে তুমি সেই বৈকুণ্ঠ লাভ করালে। এই শ্লোকটা যখন সুখদেব চিন্তা করেছে, কে 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 সেই যে একজন রাক্ষসীকে এরকম মাতৃত্ব স্থান করতে পারে? আরো বলো শ্লোক, আরো বলো শ্লোক। সে করুণাময়, সে কে? তিনি তো জানতেন ঈশ্বরকে পরমেশ্বর, নিরশ্বর, সে ব্রহ্ম জানতেন, তার ব্রহ্ম জ্ঞান ছিল। কিন্তু কৃষ্ণ হলেন ভগবান, ভগবান জ্ঞান তো তার ছিল না। বলছে, এই জগতে কি আছে কেউ যে একজন পুতুলা যে বিষ মাখিয়ে মারতে এসে তাকে মাতৃত্ব দান করতে পারে? এমন করুণাময় গোবিন্দ কে? সে কৃষ্ণকে আমার আরো জানতে হবে। বলো আরো শ্লোক বলো, আরো শ্লোক বলো। বলছে, আরো যদি জানতে চাও, তাহলে তোমাকে যেতে হবে তোমার সেই ব্যাসদেবের আশ্রমে। যে পিতা তোমাকে জন্ম দিয়েছে, তার কাছে আছে কৃষ্ণের সেই অমৃত, সেই অমর, সেই ভাগবতম শ্রী। তুমি আরো জানতে পারবে। সেই ভাগবতম আজকে আপনারা শ্রবণ করছেন। যে ভাগবতমে এরকম পরব্রহ্ম জ্ঞানীকেও, নিরেশ্বরবাদী ঈশ্বরবাদীকে
আকর্ষণ করতে পারে। তাই কৃষ্ণ হলেন সর্বাকর্ষক, তাই তিনি কৃষ্ণ। সেই কৃষ্ণকে জানতে, সেই কৃষ্ণকে বুঝতে, সেই কৃষ্ণ প্রেমকে উপলব্ধি করার জন্য ভাগবতমের চরণে আশ্রয় নিতে হবে। আর ভাগবতম আছে দুই প্রকার, এক হলো গ্রন্থ ভাগবত, আর এক হলো ব্যক্তি ভাগবত। ভাগবত তো প্রকাশ হয়ে গেছিল সে নারদ মুনির যখন দুশ্চিন্তা করছিলেন কলির কথা ভেবে, মহাভাগবতম গ্রন্থ রূপে সেই গ্রন্থ অধ্যয়ন করেই তো হয়ে যেত। তাহলে শুকমনির কেন প্রয়োজন ছিল? কারণ কারণ হলো বটবৃক্ষ কোনদিন দেখেছেন? এত মহারুহ একটা বৃক্ষ, বটবৃক্ষের নিচে কোনদিন কোনো চারা হতে দেখেছেন? কোন চারা হয়? কোথায় হয়? হয় হলো কোন ভাঙ্গা বাড়ির দেওয়ালে, শুষ্ক দেওয়ালে, বা মরা পচা একটা গাছের মধ্যে। কারণ বট বৃক্ষ বিশাল, বিরাট তার রূপ, প্রচুর শাখা পোশাখা। বট বৃক্ষের লক্ষ কোটি অজস্র কীট পতঙ্গ পক্ষী পশুদের আশ্রয় দেওয়ার ক্ষমতা আছে। সে মধু দান করে, কাষ্ঠ দান করে। এই জগতে বড় বড় দাতা আছে, বড় বড় শিল্পপতি আছে, বড় বড় সমস্ত আছে, তারা দান করে, পূর্ণ সমস্ত কিছু ক্ষমতা আছে। কিন্তু মনে রাখবেন, তার বীজ অঙ্কুরিত করার ক্ষমতা তার মধ্যে নেই। তাই বড় বৃক্ষের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি ফল পড়ে পচে যায়, একটা চারা অঙ্কুরিত হয় না, যতক্ষণ না সেই বৃক্ষের ফলটাকে একটা পাখি খেয়ে পেটের ভিতরে পরিপাক না করবে। কারণ ওই পক্ষীর পেটের মধ্যে বীজকে অঙ্কুরিত বা পরিপাক করার ক্ষমতা, বীজকে অঙ্কুরিত করার ক্ষমতা উপাদান আছে। তাই ভাগবতম আপনার ঘরে বিরাট ভাগবতমের সেট আছে, সারাদিন পড়বেন, কিন্তু ভিতরে ভক্তি আপনার অঙ্কুরিত হবে না যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের চরণে দিয়ে এই ভাগবতম শ্রবণ না করবেন। তাই ভাগবত পরযায় যাইয়া ভাগবত স্থানে, মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতন্যে। তাই ভাগবত শ্রবণ এই কলিতে একমাত্র উপাদান। কি উপাদান? জগৎ সংসারের সমস্ত অপ্রাপ্তির যে আমাদের হৃদয়ে জ্বালা যন্ত্রণা, লোভ, আকাঙ্ক্ষা, ঈর্ষা যে আমাদের ভিতরে কিলবিল কিলবিল করছে, এবং সেই সমস্ত ভয়, উদ্বেগ, সমস্ত কিছু যে আমাদের কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তার থেকে পরিত্রাণের একমাত্র উপায় শ্রীমদ ভাগবত। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় জয় ভাগবত প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা আশীর্বাদ করবেন। এই অধম অনেক বড় বড় কথা বলে ফেলেছে। কারণ দেখুন, আমি অতি সামান্য অধম, কিন্তু যে আসনটায় আমি বসেছি এই আসনটা সাধারণ নয়। এই আসনটাকে বলা হয় ব্যাস আসন। এই ব্যাস আসন যখন কেউ উপবিষ্ট হয় তখন সে আর সাধারণ থাকে না, কারণ সেটাকে বলা হয় ব্যাস অবতার আসন। এই ব্যাস অবতার আসনে আমার বলার কোনো স্পর্ধা, যোগ্যতা কিচ্ছু নাই। যা কিছু বলেছেন শ্রীমদ ভাগবত বলেছেন, ব্যাসদেব বলেছেন। তথাপিও যেহেতু আমার অনেক দোষে দোষী, আমি অনেক ত্রুটি আমার অন্তরে আছে, কিছু কথায় যদি আপনাদের আঘাত লেগে থাকে, কষ্ট লেগে থাকে, ক্ষমা করবেন। আমি কাউ